নরেন্দ্র মোদী সারেন্ডার, চরম উত্তেজনায় পুরো ভারত। দেশটির চলমান ছাত্র আন্দোলনের মাঝেই হঠাৎ করে গায়েব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে কি সত্যি পরিস্থিতি সামলাতে না পেরে দেশ ছেড়ে পালানের তারা দুজনেই? কেন ভারতের শীর্ষ দুই ক্ষমতার স্তম্ভ আজ সম্পূর্ণ নীরব? দিল্লির রাজপথে যখন হাজার হাজার শিক্ষার্থীর চিৎকার, তখন কোথায় লুকিয়ে আছেন তারা? একদিকে রাজপথে শিক্ষার্থীদের ওপর পুলিশের বেধড়ক লাঠিচার্জ, টিয়ার গ্যাস, এমনকি শিক্ষার্থীদের ধ্বংস করে দেওয়ার হুমকি, কিন্তু কোনো কিছুতেই দমানো যাচ্ছে না এই আন্দোলন। ভারতের ইতিহাসে এ যেন এক নজিরবিহীন ছাত্র বিপ্লব। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ভারতের এই উত্তাল পরিস্থিতির ভেতরের সত্য এবং জানব কেন খোদ বিরোধীরা বলছেন দায়িত্ব নেওয়ার সময় আসলেই গায়েব হয়ে যান মোদী, অমিত শাহ। দর্শকদের মনে নিশ্চিতভাবেই প্রশ্ন জাগছে, হঠাৎ কেন মোদী এবং অমিত শাহকে লুকিয়ে থাকা নিয়ে এত চর্চা? ঘটনার সূত্রপাত বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর দল ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি পেজ থেকে। কংগ্রেসের ভেরিফাইড ফেসবুক পেজে হঠাৎ প্রকাশ করা হয় একটি পোস্ট, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ছবিটিতে স্পষ্ট দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবির ওপর বড় বড় অক্ষরে লেখা মিসিং বা নিরুদ্দেশ, আর ক্যাপশনে লেখা একটি মাত্র শব্দ, গায়েব। কংগ্রেস তাদের পোস্টে সরাসরি প্রশ্ন তুলেছে, হোয়াই ইজ দ্য প্রাইম মিনিস্টার সাইলেন্ট? হোয়াট ইজ দ্য রিজন? অর্থাৎ এই ভয়াবহ জাতীয় সংকটের মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী কেন নীরব? কংগ্রেস মূলত এই পোস্টের মাধ্যমে পুরো বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে ভারতে যখনই কোনো বড় সংকট আসে কিংবা কোনো দায়িত্ব নেওয়ার সময় উপস্থিত হয়, তখনই দেশের প্রধান দুই নেতা রহস্যজনকভাবে গায়েব হয়ে যান। তাদের আর কোনো খুঁজেই পাওয়া যায় না। কিন্তু প্রশ্ন হলো, ভারতের ছাত্র সমাজ হঠাৎ কেন এত হিংস্র আন্দোলন বেছে নিতে বাধ্য হলো? কেন দেশের রাজধানী দিল্লি আজ রণক্ষেত্রে পরিণত হয়েছে? এর উত্তর লুকিয়ে রয়েছে চিকিৎসা শিক্ষা খাতের চরম দুর্নীতির মধ্যে। ভারতে ঐতিহ্যবাহী ও অত্যন্ত প্রতিযোগিতামূলক মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় বারবার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। হাজার হাজার মেধাবী শিক্ষার্থী দিনরাত এক করে পড়াশোনা করার পর যখন দেখে প্রশ্ন আগে থেকেই বিক্রি হয়ে গেছে, তখন তাদের ভবিষ্যৎ একদম অন্ধকারের মুখে এসে দাঁড়ায়। এই বঞ্চনা ও দুর্নীতির বিরুদ্ধে এবার একজোটে রুখে দাঁড়িয়েছে তরুণ প্রজন্ম। রাজধানী দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে আজ জড়ো হয়েছেন হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ সমাজ। তাদের একটাই দাবি, প্রশ্ন ফাঁসের সুষ্ঠু বিচার এবং শিক্ষা ব্যবস্থায় দুর্নীতিবাজদের সমূলে উৎপাটন করতে হবে। তরুণদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে কাঁপন ধরেছে ক্ষমতার মসনদে। আন্দোলন সামাল দিতে সাধারণ শিক্ষার্থীদের ওপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নামিয়ে দেওয়া হয়েছে। পুলিশের নির্বিচার লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের ধোঁয়ায় যন্তর মন্তর এলাকা মুহূর্তে এক যুদ্ধক্ষেত্রে রূপ নেয়। কিন্তু দমানো যায়নি শিক্ষার্থীদের। পুলিশের এই নিষ্ঠুরতার পর আন্দোলনের দাবানল আরও দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে তড়িঘড়ি করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের আলোচনার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেই প্রস্তাব কি মেনে নিয়েছে আন্দোলনকারীরা? একদমই নয়। আন্দোলনকারীদের মূল নেতৃত্ব দানকারী সংগঠন ককরোচ জনতা পার্টি সিজেপি সরকারের এই আলোচনার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের স্পষ্ট বক্তব্য, কোনো বদ্ধ ঘরে বা সরকারের চাটুকারিতায় আলোচনা হবে না। আলোচনা যদি হতেই হয়, তবে তা হতে হবে উন্মুক্ত রাজপথে, অর্থাৎ যন্তর মন্তরে কিংবা যে কোনো নিরপেক্ষ স্থানে, যেখানে দেশের সাধারণ মানুষ ও মিডিয়া সরাসরি সবকিছু দেখতে পাবে। বিক্ষোভের তীব্রতায় রাজধানী দিল্লির আইন শৃঙ্খলা ব্যবস্থা একদম ভেঙে পড়ার উপক্রম হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ইতোমধ্যেই অন্তত 10টি পৃথক এজাহার বা এফআইআর দায়ের করেছে। বুধবার রাতে শিক্ষার্থীদের সাথে নিরাপত্তা বাহিনীর প্রচণ্ড সংঘর্ষের পর পুরো এলাকায় জারি করা হয়েছে চরম বিধিনিষেধ। আন্দোলনকারীরা যাতে কোনোভাবেই দিল্লিতে জড়ো না হতে পারে, তার জন্য সরকার গ্রহণ করেছে কঠোর পদক্ষেপ। নিরাপত্তার দোহাই দিয়ে মধ্য দিল্লির অত্যন্ত গুরুত্বপূর্ণ 16টি মেট্রো স্টেশনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। অথচ সরকারের এই চরম পদক্ষেপকে তোয়াক্কা না করে এখনো হাজার হাজার ছাত্র জনতার রাস্তায় নেমে তাদের অধিকার আদায়ের আন্দোলন চাপিয়ে যাচ্ছেন। তবে আন্দোলনের মাঝে সবচেয়ে চাঞ্চল্যকর ও জঘন্য তথ্য সামনে এসেছে একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে। যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই সারা ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায় দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য আন্দোলনরত এক শিক্ষার্থীকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন।
ওই পুলিশ সদস্য শিক্ষার্থীকে হুমকি দিয়ে বলেন, যদি সে এই আন্দোলন বা বিক্ষোভে অংশ নেয় তবে তাকে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে সারা জীবনের জন্য জেলে পচানো হবে। একজন সাধারণ শিক্ষার্থীর ওপর পুলিশের এমন জঘন্য ও নীতিহীন হুমকিতে ক্ষোভে ফেটে পড়ে পুরো দেশ। তীব্র সমালোচনার মুখে নড়েচড়ে বসতে বাধ্য হয় প্রশাসন। ভিডিওটি সামনে আসার পরপরই মুম্বাই পুলিশ এই ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করে এবং প্রাতিষ্ঠানিক চাপ সহ্য করতে না পেরে অভিযুক্ত পুলিশ সদস্য পবন সাংঘলকে অবিলম্বে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া বা বরখাস্ত করা হয়। শুধু রাজপথেই নয়, এবার এই আন্দোলন দমাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপরও চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভারতের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষকে ঘিরে তৈরি হয়েছে চরম বিতর্ক। শিক্ষার্থীদের চাঞ্চল্যকর দাবি অনুযায়ী দিল্লির যন্তর মন্তরের ছাত্র আন্দোলনের সমর্থনে ছাত্ররা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব পোস্ট ও ভিডিও শেয়ার করেছিল সেগুলো জোরপূর্বক মুছে ফেলতে বাধ্য করা হচ্ছে। অভিযোগ উঠেছে, খোদ আইআইটি প্রতিষ্ঠানের ডিনের নির্দেশে ইনস্টাগ্রাম থেকে আন্দোলনের সপক্ষে দেওয়া সমস্ত পোস্ট ও ভিডিও মুছে ফেলতে বলা হয়েছে। ক্যাম্পাসের ভেতরে মুক্ত চিন্তার ওপর এই সেন্সরশিপ প্রমাণ করে দেয় সরকার এবং উচ্চপদস্থ কর্মকর্তারা কতটা আতঙ্কে আছেন এই ছাত্র শক্তিকে নিয়ে। মেডিকেল পরীক্ষার প্রশ্ন ফাঁস থেকে শুরু করে পুলিশের ভীতি প্রদর্শন, আর সব শেষে মোদি ও অমিত শাহর নীরবতা, সব মিলিয়ে ভারতের পরিস্থিতি এখন যে কোনো সময়ের চেয়েও বিস্ফোরক। একদল বলছে জনরোষের মুখোমুখি হতে ভয় পেয়েই হয়তো পর্দার আড়ালে চলে গেছেন দেশের প্রধানমন্ত্রী। অন্যদিকে রাজপথে ছাত্র সমাজ সাফ জানিয়ে দিয়েছে, অধিকার না আদায় হওয়া পর্যন্ত এই লড়াই থামবে না। আপনার কি মনে হয়, ভারতের ছাত্র সমাজের এই তীব্র আন্দোলনের মুখে সরকারের এই নীরবতা কি কোনো বড় পতনের পূর্বাভাস, নাকি আলোচনার মাধ্যমে সাবধান হবে এই সংকটের? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। আজকের গুরুত্বপূর্ণ খবরটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন ও সত্য খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।